হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা শখের বশে আদা চাষ করছেন বাড়িতে কিংবা ছাদের আঙিনায়, আজকে ভিডিওটা তাদের জন্য। এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি কিন্তু আদা গাছের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আমাদের প্রথমে আদা গাছের উপরের আগাছাগুলো সব পরিষ্কার করে দিতে হবে, কারণ এই আগাছা কিন্তু মাটির বাড়তি পুষ্টি উপাদানগুলো খেয়ে ফেলবে এবং আদা গাছ বেশি পুষ্টি পাবে না সেজন্য। আর যদি দেখেন যে টানা 2-1 দিন বৃষ্টি হচ্ছে, এর পরের দিন যদি বৃষ্টি হয় না, রোদ উঠে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে উপরের মাটিটা আলগা করে দিতে হবে, যাতে মাটিটা দ্রুত শুকিয়ে যায়। কারণ মাটি যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু আমাদের আদার কন্দগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনারা এই মাটিটা আলগা করে দিবেন। এটা নিড়ানি দিয়ে না করে হাত দিয়ে করাই ভালো, কারণ হাত দিয়ে করলে শিকড়টা ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম আছে, আর নিড়ানি দিয়ে করলে কিন্তু শিকড়টা ছিঁড়ে যেতে পারে। আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অবশ্যই ভালো রাখবেন। যদি দেখেন যে বস্তার ভিতরে যদি ড্রেনেজটা ঠিক না থাকে, তাহলে আবার আপনারা বাড়তি কিছু দিয়ে ফুটো করে দিবেন। পানিটা নিষ্কাশনটা খুব ভালোভাবে হতে হবে, না হলে কিন্তু পানি ভিতরে যদি থাকে যায়, মাটিটা ভেজা থাকবে, তাহলে কিন্তু কন্দটা পচে যাবে। গাছ বড় থাকবে, কিন্তু বড় হয়ে গেলেও কিন্তু এর সমস্যা থাকে, কারণ কন্দ পচে গেলে কিন্তু গাছটা পুরোই মারা যাবে। সেজন্য আপনাদের এই পরিচর্যাগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আমি আমার সব গাছগুলোতে আজকে মাটির আলগা করে দিচ্ছি। এভাবে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই।